ওকে, তো এখানে এখানে আমি যেটা অলরেডি বলে ফেলছি কি ওপেন যখন করব আমরা কোনো ফাইল আগে যদি কাজ করা থাকে ওখান থেকে আমরা কি গিয়ে এটাতে ক্লিক করলে ওখান থেকে ওপেন করি, এটা আমরা পরে দেখব। ঠিক আছে, আমাদের নতুন যদি যেহেতু নতুন শুরু করবো তাহলে কোথায় ক্লিক করতে হবে, নিউতে, অথবা আপনি এই যে প্লাস সাইন আছে এটাতে ক্লিক করলে একটা নতুন ফাইল শুরু হয়। ঠিক আছে, একটা কেস। আর যখন আমরা কোনো কাজ করব সেটা এখানে শো করবে রিসেন্টে, মানে আমি আগে যেগুলো ওপেন করছি দেখেন আমি আগে যেগুলো ওপেন করছিলাম এগুলো এখানে রিসেন্টে শো করে। ঠিক আছে, আপনি যখন ঠিক ইনস্টল করবেন তখন এগুলো তো থাকবে না, আপনি কোনো কাজ করলে তখন রিসেন্টে শো করে। তাহলে আপনি এখানে না গিয়ে ওপেনে না গিয়ে রিসেন্ট কোনো কাজ করে থাকলে ওখান থেকে ওপেন করে করতে পারবেন পরবর্তীতে। ঠিক আছে, তো আমরা কি করতেছি, আমরা বলছি এখানে আমরা আপাতত ওপেনে যাব না, আমরা কি করব, নিউতে ক্লিক করব অথবা এই যে প্লাস সাইনটাতে ক্লিক করব। ঠিক আছে, সেম কথা, এখানে নিউতে ক্লিক করা প্লাস সাইনে ক্লিক করলে নতুন একটা ড্রয়িং ফাইল ওপেন হয়। ঠিক আছে, তো এই অপশনটা হচ্ছে আমাদের মডেল স্পেস বলি। তো এই যে আপনাদের যদি এরকম এরকম যদি ইয়ার থাকে এগুলা বুঝবেন, এগুলো অটোকেডের কোনো অপশন নেই, এগুলো হচ্ছে যে আমি ওয়াই কিওয়ার্ডস বলছিলাম তাই না, ওয়াই কিওয়ার্ডস এর মেনু। তো এই ওয়াই কিওয়ার্ডস এর এই মেনু আপনার ডিফল্ট অবস্থায় থাকবে না, এটা নিয়ে আমরা পরে কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে ইয়া করবো এগুলো পরে দেখাবো। ক্লিয়ার, আমি একটু ইন্টারফেসটা নিয়ে আপনাদের আইডিয়া দিয়ে দিই আর কি কোনটা কোথায় কি থাকে। দেখেন এখানে প্রথমে যে মডেল স্পেসে দেখতেছেন সবার সবার প্রথম যে জিনিসটা আমি যেটা মাউস নাড়াচ্ছি যে এটা যে নড়তেছে এটার নাম হচ্ছে, আমরা একটা মাউস পয়েন্টার বলি, এখানে এটার নাম হচ্ছে ক্রস হেয়ার। এটার নাম কি, এই যে এখানে যে ইয়াটা দেখাচ্ছে এটা হচ্ছে এটাকে বলে ক্রস হেয়ার। ঠিক আছে, এটা আপনাদের এখানে হয়তো কারো কারো কাছে ছোট থাকতে পারে কারো কাছে বড় থাকতে পারে, যেমন আমার বড় আছে কারো ছোট আছে, এটা বড় ছোট করা আমি আজকের ক্লাসে দেখবো। এরপরে মাঝখানে একটা বক্স দেখতেছেন তাই না, এটার নাম হচ্ছে পিক বক্স। ঠিক আছে, পিক মানে কোনো কিছুকে আমরা যখন সিলেক্ট করতে যাব তখন এই বক্সটা থাকবে শুধুমাত্র। ঠিক আছে, ক্রস হেয়ারটা নরমালি সব সময় থাকবে। আবার যখন আমরা কোনো কমান্ডে ঢুকবো তখন ক্রস, যেমন আমি সাপোজ লাইনে ঢুকলাম একটু বোঝার সুবিধাতে লাইনে ঢুকছি, এখন পিক বক্স আছে, এখন শুধু ক্রস হেয়ার আছে, পিক বক্স নাই। আবার যখন আমি মডিফাই টুলবার থেকে যে মডিফাই টুলবারে ঢুকবো তখন কি আছে, শুধু পিক বক্স আছে, দেখেন তখন সিলেক্ট অবজেক্টের অপশন আসবে। তাহলে এই দুইটা এক একটা সময় ড্রতে থাকলে পিক বক্স থাকে, আর মডিফাইড মেনুগুলোতে থাকলে তখন কি থাকবে, তো পিক বক্স থাকে না থাকে এটা নিয়ে আমাদের তেমন টেনশন নাই, শুধুমাত্র আমাদের টেনশন হচ্ছে প্রথম কাজ এই ক্রস হেয়ারটাকে বড় ছোট করা তাই না, এই জিনিসটা। এবং আপনার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড আপনাদের ব্যাকগ্রাউন্ড কি সেম কিনা কালারটা, হ্যাঁ অনেকের পিওর ব্ল্যাক থাকতে পারে, অনেকের হোয়াইট থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ আপনার আলাদা থাকতে পারে আর কি, এই জন্য আমি এইটা সেটিংসটা দেখবো আজকে। ঠিক আছে, অনেকের এখানে এখানে যে গ্রিড লাইন গুলো দেখা যাচ্ছে আমার এখানে, আপনাদের ওখানে গ্রিড লাইন দেখা নাও যেতে পারে। ঠিক আছে, এইটা এখন আপনি যখন ইনস্টল করবেন আমি বলছি কি এই অবস্থায় থাকবে না। ঠিক আছে, এই অবস্থায় ইনস্টল করার পর এই অবস্থায় থাকবে না, যেমন আমি ওয়াই কিওয়ার্ডস এসে এগুলো, তাহলে ইনস্টল করার পর কোন অবস্থায় থাকবে সেটা যদি আপনি দেখতে চান, ইনস্টল করার পরে আমি যেমন এখানে অনেক চেঞ্জ করছি, কোনো কারণে আপনার চেঞ্জ করার পরে মনে হচ্ছে এটা চেঞ্জ করে ফেলছে, কোথায় চেঞ্জ করছে মনে নাই, আপনি আবার প্রথম অবস্থায় ফিরে আসতে হইতে পারে, তখন এই ট্রিক্সটা সবসময় কাজে লাগবেন। কোনো যেহেতু প্রথম দিকে কাজ করতেছেন অনেক সময় আপনি খুঁজে নাও পাইতে পারেন, অনেক সময় কি হতে পারে আপনার এই যে ড্র টুলবারটা টেনে এখানে চলে আসতে পারে, যেহেতু চাপ করে আপনার এটা চলেও যেতে পারে, অথবা আপনার একটা উপরে নিচে হয়ে যেতে পারে তাই না, তখন আপনি কনফিউশন না হওয়ার জন্য ডিফল্ট অবস্থায় ফিরে আসতে হবে আপনাকে, সেটা ট্রিক্সটা আমরা দেখি প্রথমে। সবাই এই যে ইয়েটা আছে এটা অফ করে দেন, না হলে মানে ক্যান্সেল করেন আর কি। ঠিক আছে, যেহেতু আমার চেঞ্জ আছে বলছেন আপনাদের, তাহলে আমার সাথে আপনাদের মিলতে হবে। যদি আমি এটা আপনাদেরকে দেখাই না, আপনাদেরকে শুরু করতেছে কেন, আপনারা যখনই এটা ডিফল্ট অবস্থায় চলে আসবেন আমার ওয়াই কিওয়ার্ডস কি করে ফেলবে, আনইনস্টল করে ফেলবে। ঠিক আছে, এই ওয়াই কিওয়ার্ডসটা ইনস্টল করার পরে আমরা দেখব আর অন্য বেস দিয়ে আমি করাই নিব, আপনাদেরকে শেখানো হবে। তারপর আমরা ডিফল্ট সেটিংটা দেখি। তাহলে সবাই ক্যান্সেল করছেন অটোক্যাড, এই যে স্টার্ট মেনু আছে না সবার, স্টার্ট মেনু, সবাই স্টার্ট মেনুতে আসেন, স্টার্ট মেনু যেখানে এই যে স্টার্ট মেনু নিচে এক একজনে কারো কোণে থাকতে পারে কারো এখানে থাকতে পারে তাই না, স্টার্ট মেনুটাতে ক্লিক করেন, করছেন সবাই। আমার এভাবেও না থাকতে পারে, আমার এখানে যেভাবে আছে আপনার ওখানে যে এটা হচ্ছে অল অ্যাপস, এই যে যাদের এভাবে আছে তারা কোথায় দিবেন, অল অ্যাপসে দিবেন, আর যাদের এভাবে আছে তাদের তো এভাবে থাকবে। ঠিক আছে, তো এটা এভাবে আসছে সবার, যদি এভাবে থাকতো তাহলে কি করতে বলছি, এই যে উপরে যে অল অ্যাপস আছে অল অ্যাপস এর এখানে ক্লিক করবেন, অল অ্যাপসে ক্লিক করছেন সবাই, ক্লিক করে সবাই এখানে আসেন, দেখেন আমার অটোক্যাডের যে হ্যাঁ হ্যাঁ
তাই না? এটাতে ক্লিক করার পরে যদি এরকম ইন্টারফেস থাকে, বলছিলাম কি এখানে যে অল অ্যাপস আছে, এই অল অ্যাপস এর উপর ক্লিক করেন। আর অনেকের এভাবেই আসতে পারে সরাসরি, ঠিক আছে? এটা আসার পরে এই যে আমার যে অটোক্যাড, দেখেন আমার এখানে দুইটা সফটওয়্যার আছে, একটা আছে অটোক্যাড 20, একটা অটোক্যাড 22। তাহলে আমার কোনটা আমরা কাজ করতেছি 22-এ। সাপোজ আমার 22-এ, আমি এই যে 22-এর এই এখানে এসে ক্লিক করেন একটা, 22 থাকবে, 20 আছে, 20 থাকলে 20-এ করেন আপাতত, 22 তাহলে ইনস্টল করতে পারি, সমস্যা নেই। আপনি 20 আছে না, 20-এর উপরেই করেন, 20-এর উপরে এসে একই সেম জিনিসই দেখতে পারবেন আর কি, ডিফারেন্স নাই। যার যেটা আছে 20টাও থাকতে পারে অনেকের, 20টা নিয়ে 20টা অনেকের এখন লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে, সেজন্য আমরা 22টাকে করেন সবাই, যাদের 22 নাই তারা 20টাকে করেন, ঠিক আছে? তাহলে এই যে অটোক্যাড 22-এ ওপেন করার পরে কিছু নিচে আসার পরে রিসেট সেটিং টু ডিফল্ট, এই অপশনটা পাইছেন সবাই, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটার উপর ক্লিক করবেন। কি করতে বলছি, এখানে এসে আমরা অল অ্যাপসে আসলাম, অটোক্যাড এই যে 22-এ ক্লিক করলাম, নিচে এসে রিসেট সেটিং টু ডিফল্ট, এটাতে ক্লিক করেন একটা। ক্লিক করার পর এই ডায়লগ বক্সটা আসছে সবার ডায়লগ বক্স আসছে। এটা হচ্ছে আগে যদি কোনো সেটিং যেটা আছে সেটাকে ব্যাকআপ রাখতে চাইলে এটাতে আমরা দিই, আমরা ব্যাকআপের কোনো দরকার নাই, আমি রিসেট কাস্টম সেটিংসে চলে যাব, তার মানে সেটিংটা একদম রিসেট হয়ে যাবে। এটার উপর নিচের 2 নাম্বার অপশনটাতে ক্লিক করেন সবাই, বুঝছেন? এই ডায়লগ বক্স আসছে সবার। তাহলে এখানে দেখেন দ্য অরিজিনাল সেটিং ফর অটোক্যাড 22 ইংলিশ হ্যাভ বিন সাকসেসফুলি রিসেট, তার মানে আমার এটাকে রিসেট করে ফেলছে। ওখানে যদি কোনো কিছু প্লাগইন থাকে, কোনো কিছু থাকে, সেগুলোকে সে মুছে ফেলবে একেবারে। তার ইনস্টল করার পর যেভাবে আছে ওকে দেন, ওকে দিলে এখন আপনার অটোক্যাডটা অন হবে, বা অটোক্যাড 20 যেটা হোক অন হবে আর কি। ওকে, আপনাদের হয়তো এটা আসতে পারে, অনেকের নাও আসতে পারে। এই অপশনটা আসছে কেন দেখেন, এখানে গ্রিড লাইন, আমার এখানে একটা যে প্লাগইন আছে, গ্রিড লাইন নামের একটা প্লাগইন আছে, সেটাকে আমি লোড করতে চাচ্ছি কিনা, এই জন্য আসছে। আপনাদের এটা আসবে না হয়তো, তাই না? আসে নাই? হ্যাঁ, কারো আসার কথা না, যেহেতু এটা ওখানে কোনোটাতে প্লাগইনটা নাই, ওয়াইকিওসটা আসে নাই, শুধুমাত্র গ্রিড লাইন। এই জন্য আমি এখানে অলওয়েজ লোড দিচ্ছি আর কি, যাতে আমার গ্রিড লাইনটাকে পরে আর ইনস্টল করতে না হয়। দেখেন আমার এখান থেকে আপনাদের স্ক্রিন আর আমার স্ক্রিন এখন সেম হবে দেখতে, যেভাবে আমারটা আপনাদেরটা কি সেম, তাই না? তাই তো নাকি? হ্যাঁ, সরাসরি এখানে আসে নাই, আর যদি না আসে থাকে তাহলে আপনারা যে একটা নিউ নেন আর কি, তাহলে সেম হবে, ঠিক আছে? যদি সরাসরি আপনাকে কোনো ড্রয়িং ফাইল ওপেন করে না থাকে, ওই যেটা বললাম নিউতে ক্লিক করবেন, অথবা একটা কি প্লাস সাইনে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটা এখন তো সেম, তাই না? তাহলে আগের সেটিংস আর আমার এখন সেটিংস এর মধ্যে কিছু পার্থক্য অবশ্যই আছে। আমরা আমাদের প্রয়োজনে কিছু সেটিং, যেমন আমার ক্রস হেয়ার এখন কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আমি আগে এটাকে সেটিং করে বড় করছিলাম, আমার পিক বক্স কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তাই না? বিভিন্ন চেঞ্জ গুলো এখন সে রিসেট করে ফেলছে। তাহলে এখানে যেভাবে আছে ঠিক সেম ভাবে আমরা এখন পাচ্ছি, এটা হলে আপনারা ইনস্টল করার পর এইভাবে পাবেন। তাহলে প্রথম যে জিনিসটা আমরা দেখব, সেই জিনিসটা হচ্ছে আমার ইন্টারফেস। এখানে কি কি বলে, কোনটার নাম এত মুখস্থ করার দরকার, কুইক অ্যাক্সেস বার, কোনটা রিবন, যেমন এটা হচ্ছে আমার রিবন বলে, ঠিক আছে? নাম মুখস্থ করার দরকার নাই আর কি, কিছু ক্ষেত্রে হয়তো রাখতে পারে। প্রথম যে জিনিসটা আমি দেখাচ্ছি, সেই জিনিসটা যদি কখনো আপনার কোনো কারণে, আমরা তো ডিফল্ট সেটিং পেয়ে গেছেন, তারপর যদি কোনো কারণে প্রবলেমে পড়েন যে এই যে রিবনটা এখানে এভাবে দেখা যাচ্ছে না, মানে এখানে আমার এখানে যে হোম ট্যাব, এগুলা চেঞ্জ হবে, রিবনগুলো চেঞ্জ হবে। ইনসার্ট দিলে ইনসার্টের মেনু আসবে, অ্যানোটেট দিলে অ্যানোটেটের মেনু আসবে, প্যারামেট্রিক এক একটা মেনু আসবে, তাই না? তো এটা চেঞ্জ না, চেঞ্জ বলছে আপনি এখানে হোম ট্যাবে আছেন কিন্তু এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না, যেটাতে যাচ্ছেন এরকম কোনো কিছু শো করতেছে না, এরকম হইতে পারে। যেমন কেন হইতে পারে, অনেকের এখানে কাজ করতে গিয়ে এই যে উপর একটা অ্যারো কি আছে দেখছেন, হ্যাঁ, এটাতে একটা ক্লিক করেন সবাই, এসে সাদা এটাতে করছেন। এখন এরকম হয়ে গেছে না, হ্যাঁ, মানে এটা ছোট হয়ে গেছে। যারা প্রফেশনাল লেভেলে কাজ করে তাদের স্ক্রিনটা যদি বড় দরকার হয়, তখন এটাকে আমরা অনেক সময় কি করি, উপরের দিকে করে রাখি। এখন যখন ওগুলা চলে যায় না, ডিলিট হয়ে যায় না, দেখেন ড্র টুলবারে ড্র মনিগুলো আছে, মানে এগুলা কোথায় হাইড হয়ে আছে আর কি, মডিফাই গুলো হাইড হয়ে আছে। এটা আমরা প্রথম দিকে করবো না, পরবর্তীতে হয়তো যখন আপনি প্রফেশনাল লেভেল চলে যাবেন, অনেক কমান্ড মুখস্থ থাকবে, তখন আপনি এটাকে স্ক্রিনটাকে বড় করার জন্য করতে হইতে পারে। আবার আরেকটা ক্লিক করেন ওই একই জায়গায়, দেখবেন আরো ছোট হয়ে ওখানে যা ছিল এখন তাও চলে গেছে। এখন ড্রর মধ্যে ড্রটা যে আরো ছোট হয়ে আছে, কিন্তু ডিলিট হচ্ছে না, এখনো আছে, তাই না? আছে। তাহলে এটা কেন করতেছি, অনেক সময় আমরা এই স্ক্রিনটা বড় পাওয়ার জন্য করি, ঠিক আছে? তারা এরকম যদি দেখেন, ভয় পাওয়ার কিছু নাই, কি করবেন, এইখানে এই অ্যারোটাতে এসে ক্লিক করবেন, ঠিক আছে? অথবা
যদি প্রবলেম বেশি হয় রিসেট করে দিবেন। আবার ক্লিক করছি, কি হয়ে গেছে, আমার ওইটাই একেবারে গায়েব হয়ে গেছে। সাপোজ আপনার এখন সব শর্ট কমান্ড মনে আছে, শর্টকাট মনে আছে, আপনার ওখানে যাওয়ার দরকারই নেই, কারণ আপনি এটাকে বড় দেখেন, আমার স্ক্রিন এখন বড় হয়ে গেছে না, এটা একটা কেস। এখন যদি আবার আনতে চান এগুলাকে, আবার ওইটাতে দেখেন এখন ডাউন, এখন আগে ছিল আপ, এখন কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। তাহলে এখন যদি এটাতে ক্লিক করেন ডাউনে আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে রিবনটাকে কন্ট্রোল করার অপশন। ঠিক আছে, এটা অনেকে প্রবলেমে পড়ে, আমি দেখা যায় অনেক সময় কাজ করতে গিয়ে এটাতে ক্লিক করে গেল, ক্লিক করে গিয়ে কি ব্যাপার কই গেল গা, অনেকে একটু প্রথম দিকে হইতে পারে। তাহলে এটা এই অ্যারোটাতে ক্লিক করলে আপনার কি হবে, ছোট আসবে বড় আসবে, এইভাবে চেঞ্জ হবে। একটা বেসিক আমরা দেখলাম। 2 নাম্বার বেসিক দেখেন, এর আগে যখন আমরা অন করছিলাম এখানে আরেকটা মেনু বার ছিল, মানে আরেকটা এরকম লেখা ছিল যে ফাইল, এরকম অনেক কিছু লেখা ছিল, যেটা এখন দেখা যাচ্ছে না, ডিফল্ট অবস্থায় সেটা থাকে না। তাহলে সেটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রথমে আমার দরকার হবে, সেটা হচ্ছে আমরা বলি মেনু বার। সেই মেনু বারটা কোত্থেকে আসবে, সেটা শর্টকাট হচ্ছে যে উপরে একটা অ্যারো কি আছে দেখেন, আছে না, হ্যাঁ, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার বলে আর কি। এটাতে যদি একটা ক্লিক করেন সবাই, এই যে উপরেরটাতে, এই এটা আসছে দেখেন, এখানে হচ্ছে আমি বলছিলাম মেনু বার, এখানে যেগুলো যেগুলো ঠিক দেয়া আছে, উপরে যেটা আছে শেয়ারের পাশে যেটা আছে, হ্যাঁ, আর এখানে ক্লিক করার পরে কি বলছি, এখানে ক্লিক করার পর এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে আমরা অনেক সময় কুইকলি কাজ করার জন্য কিছু জিনিস রাখি, যেমন এখানে যে নিউটা আমরা অলরেডি যে কোথায়, নিউ মানে কি নতুন ড্রয়িং শুরু করা, তাই না, এটা তো আমার ওখানে দরকারও নাই, আমি এটাতে ক্লিক করলে নিউ পাচ্ছি, তাই না, তাহলে আমার ওটা ওখানে না রাখলেও অসুবিধা হয় না। তো সেজন্য আপনি চাইলে এটাকে এখন যদি একটা ক্লিক করেন সেটা এখান থেকে চলে যাবে, যে নিউ এখান থেকে চলে গেছে, কারণ আমার ক্লিক করা মানে কি, যেটা যেটা ঠিক দেওয়া আছে সেটা সেটা এখানে আছে। তাহলে আমি চাইলে ওই যে ওপেনে ক্লিক করলাম, সে ওপেনটাও চলে গেছে এখান থেকে, তাই না, কারণ আমরা ওপেনটাও স্টার্ট মেনুতে এসে করতে পারতেছে, তা লাগেও না আর কি। অন্য এইটা হচ্ছে সেভ অ্যাজ, এগুলো আপনি চাইলে রাখতে পারেন, নাহলে যেমন সেভ টু ওয়েব এগুলো আমাদের লাগে না, আপনি চাইলে এগুলাকে অফ করে দিতে পারেন। কোনটা, ওপেন, এই যে এগুলা যেগুলো আমার লাগতেছে, আমি এটা কুইক অ্যাক্সেস টুলবার, সেভ অ্যাজ এগুলো রাখতে পারেন, যেটা কন্ট্রোল অ্যাজ দিলেও হয়। তারপর আমরা রাখলাম আর কি এটা, যাতে কুইক অ্যাক্সেস টুল, এটা প্লট, আমরা প্লটে এখানে না গিয়ে প্লট করতে পারবো। কিন্তু আমার টার্গেট হচ্ছে কোনটা, আমার এখানে টার্গেট হচ্ছে মেনু বারটা। সবার লেখা নিচে 2 নম্বরে লেখা আছে শো মেনু বার, তাই না, আছে না, শো মেনু বার মানে হচ্ছে কি, এখন হাইড হয়ে আছে, আপনি তাকে টিক দেয়া নাই, তাই না, তাহলে এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার উপরে যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট এই অপশনটা আসবে, এটা হচ্ছে মেনু বার। এতক্ষণ ছিল এটা, এখন ছিল না, এটা হচ্ছে আমাদের মেনু বার, এটা অ্যাক্টিভ থাকবে। এটা সাধারণত আমাদের তেমন কাজে লাগে না, সেজন্য ডিফল্ট অবস্থা তারা কি করে রাখে, অফ করে রাখে। তা কিন্তু আমরা শেখার জন্য আমার এটা লাগবে, ঠিক আছে। আবার এখন কিন্তু এখন যদি আসেন দেখবেন এটা কি হয়ে গেছে, লেখা কি হয়ে গেছে, শোর জায়গায় হাইড হয়ে গেছে। এখন যদি ক্লিক করেন সে হাইড হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আপনার এখানে এই যে ক্লিক করলাম সে হাইড হয়ে গেছে, এখানে ক্লিক করলাম এটা শো মেনু বার শো হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা অপশন আপনি এখান থেকে অ্যাক্টিভ করে রাখেন, এই যে এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এটা কি জিনিস আমি পরে বুঝাবো আর কি, ঠিক আছে। ওয়ার্ক স্পেসটা আপনি ঠিক দিয়ে রাখেন, এই যে নিচ উপর আসছে দেখেন, ওয়ার্ক স্পেস দেওয়ার পরে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন শব্দটা আসছে, তাই না। তো এটা হচ্ছে আমরা যখন 2 ডিমেনশনাল ড্রয়িং আছে তখন এটা লেখা থাকবে। আমরা যখন 3D তে কাজ করব, এই অ্যারোতে যদি ক্লিক করেন দেখেন এই যে 3D বেসিক, 3D মডেলিং, তাই না। যখন আপনি 3D বেসিকে ক্লিক করবেন আপনার রিবন চেঞ্জ হয়ে যাবে, রিবন 3D বেসিকে চলে যাবে। আপনি যখন 3D মডেলিং এ দিবেন আপনার রিবনটা আরো একটু চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি 2 ডিমেনশনাল কাজ। তাহলে 2 ডিমেনশনাল হলে আপনার ওয়ার্ক স্পেস কিসে থাকতে হবে, ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে। তাহলে অ্যানোটেশন হলে এটাতে চলে আসবে, ঠিক আছে। এটা একটা কেস হতে পারে। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝলাম যে মেনুবার, যে আমি মেনুবারটা শো করে রাখলাম যাতে দরকার হয়। কোনো কারণে যদি আপনার মেনুবার না থাকে তাহলে আপনি ওখান থেকে শো করে দিবেন, এইটা একটা কেস। আর এটা যদি আমরা রিবনটার ব্যাপারে বললাম, আর এর নিচে একটা লাইন দেখতেছেন তাই না, এই যেটা, এটা হচ্ছে আমাদের কমান্ড লাইন। এটা হচ্ছে কি, আমরা যখন কোনো কিছু লিখবো, কোনো কমান্ডে থাকবো, তখন সেই কমান্ডে এটা দেখা, যেমন আমি লাইন কমান্ডে ঢুকলাম, তাহলে দেখেন এখানে বলছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমি যখন পলিলাইনে ঢুকবো, যে পলিলাইন স্পেসিফাই, তাহলে কমান্ড লাইনে সেই জিনিসটা আমরা লিখতে পারবো। আবার কি, সে কোনো কমান্ডে থাকলে সেটা শো করবে। তাহলে কোনো কারণে আপনার এই কমান্ড লাইনটাতে ক্যান্সেল, এই যে ক্যান্সেলতে ক্লিক করে গেছে, সবাই একটা ক্যান্সেলে ক্লিক করেন, এটা আসবে, ক্লিক করে অলওয়েজ দিয়ে দিলাম, চলে গেল। আমার কমান্ড লাইনটা কি এখন নাই, তাই না, হইতে পারে অনেক সময় ক্লিক করে চলে যেতে পারে। তাহলে চলে গেলে তখন যদি চলে গেছে এখন আনতে হবে, তাই না।
এটা আনার অনেকগুলো পদ্ধতি আছে। শর্টকাটটা হচ্ছে কি কন্ট্রোল, আপনাদের কিবোর্ডে সবার সিটিআরএল একটা অপশন আছে না, সিটিআরএল লেখা একটা, এই যে সি কন্ট্রোল, হ্যাঁ চার্জার আছে তো ওখানে, চার্জার পোর্ট নাই কি। তাহলে আমি বলছি কি কমান্ড লাইনটা আপনার কি হয়ে গেছে, চলে গেছে সাপোজ, তাহলে এখন আমাকে এটা আনতে হবে। এটা শর্টকাট হচ্ছে কি বলছি কন্ট্রোল প্লাস 9, কন্ট্রোল সিটিআরএল যেটা আছে সেটা চেপে ধরবেন, 9 লিখবেন, 9 টাইপ করবেন, কন্ট্রোল প্লাস 9। আস্তে আস্তে আবার কন্ট্রোল চেপে ধরতে হবে, কন্ট্রোল সিটিআরএল এটা চেপে ধরে 9 দিবেন, ফাংশন 9 না, এফএন 9 না, 9 হ্যাঁ 9 এই যে 9 দিলে কন্ট্রোল চেপে ধরে 9 দিচ্ছি, চলে যাচ্ছে আসতেছে, চলে যাচ্ছে আসতেছে আসতেছে সবার। তাহলে যদি কোনো কারণে কন্ট্রোল চেপে ধরে 9, হ্যাঁ হইছে, আচ্ছা আমি দেখি। এখন এটা দেখেন এখানে ধরে কিন্তু এটা এইদিক ওইদিকে নিয়ে যাওয়া যায়, তাই না? আপনি আপনার পছন্দ সাপোজ যেখানে থাকে সেখানেই বেটার, আমরা প্রথম দিকে, কিন্তু কখনো যদি আপনার এখানে এদিকে জায়গা দরকার হয় চাইলে আপনি এটাকে একটু ছোট করতে পারেন, যেটা একটু বড় দেখা যাচ্ছে এটাকে, এই যে আমি লাস্টের দিকে আসছি না এখানে, এখানে ক্লিক করে এটাকে ছোট বড় করতে পারতেছে, যখনই আমার অ্যারোটা আসতেছে এই যে ছোট বড় করতেছে, আমি চাইলে এটাকে এই পাশে এনে কি করে রাখতে পারবো, এই পাশে এই যে নিচে কর্নারে এসে রাখতে পারবো। আমি যদি এদিকে একটু কাজ এটা করে দেখাচ্ছি কেন, যদি এরকম থাকে যে কর্নারে চলে গেছে, তাহলে আপনি যদি মাঝখানে আনতে চান কি করতে হবে, জাস্ট ওইখানে ক্লিক করে ধরে রাখতে হবে। আরেকটা ব্যাপার, আমি যখন ক্লিক বলবো তখন কি বুঝবেন, লেফট ক্লিক, আর যখন রাইট ক্লিকের, আমাদের ক্লিক তো দুইটা, যখন রাইট ক্লিকের কথা বলবো তখন রাইট ক্লিক মুখ দিয়ে বের হবে আর কি, আর যখন ক্লিক বলবো তখন কি লেফট ক্লিক। তার মানে এটাকে ক্লিক করে ধরে রাখছি, আমি ধরে রাখছি মাউসটা, তাহলে এটাকে আমি যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় নিয়ে যেতে পারবো। আপাতত আপনাদের মিডলে থাক, যেহেতু আমরা কমান্ড লাইনে কি দেখাচ্ছে সেটা দেখবো, ঠিক আছে? তো আমি দেখালাম কি এটাকে আপনি চাইলে বড় ছোট ভবিষ্যতে আপনি বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? দেখেন আমার এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, তাহলে বেশি বড় হইলেও আমার জন্য অসুবিধা। তাহলে এটা একটা গেল। এরপরে দেখেন এই ইন্টারফেসে আমার আরো কিছু জিনিস আছে, যেমন এখানে যেটা আছে এটাকে বলে আমরা ইউসিএস আইকন, তাই না? এরপরে এখানে এই যে গোল যেটা আছে এটাকে হচ্ছে, এটা হচ্ছে আমার ভিউ কিউব, ঠিক আছে? এখানে আমার নেভিগেশন বার বলে। তো এই যে দুইটা জিনিস আপনার প্রথম দিকে তেমন কাজে লাগবে না, সুবিধার থেকে অসুবিধা ক্রিয়েট করবে, ঠিক আছে? তাহলে এগুলাকে আমরা আপাতত অফ করে রাখবো। এগুলো চাইলে এখানে ক্যান্সেলের অপশন যদি না পান, এই যেমন ক্যান্সেল, এটা ক্যান্সেল চলে যাবে। আমরা হ্যাঁ এটা হচ্ছে আমাদের, যেমন আমি এটাকে যদি ঘুরে দেখবেন আমার এটা ঘুরে যাবে, এটা 3 ডিমেনশনাল ড্রয়িং এ যে আমার কি টপে আমরা যখন 2 ডিমেনশনাল থাকি তখন 2 ডিমেনশনাল থাকে, তাই না? এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা এরকম ঘোরায় ফেলতেছেন তাদেরকে আবার কি টপে আসতে হবে, টপে সরাসরি আসবে না। এই কারণে অনেক সময় কাজ করতে গিয়ে আপনার এটা কি হয়ে যেতে পারে, ঘুরে যেতে পারে। তাহলে এরকম যদি যায়, এখানে একটু এদিকে খেয়াল করেন আগে, দেন আপনারা একটু ঘোরায় ফেলছেন তো নাকি, একটু দেখার সুবিধাতে অনেক সময় ঘুরায় ফেলে, এরপর আপনি যখন 2 ডিমেনশনাল কাজ করতে যাবেন প্রবলেমে পড়বেন, ঠিক আছে? তাহলে এখানে আপনি যদি এটা টপে ক্লিক করেন, অনেক সময় টপে আসবে কিন্তু আমার উল্টা হয়ে গেছে, দেখছেন এখন কি হয়ে গেছে, এটা নর্থ সাউথের দিকে চলে গেছে। তো এই জিনিসটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? যেমন আমরা বলছি এখানে টপ, এই যে টপ, এখানে আমরা যে বটমে যেতে পারি, আমরা এখান থেকে এটাকে কোথায়, যে বটম যেখানে আসছে এখানে ক্লিক করে টপে আসতে পারি। এরপরে আমরা এখানে, এটা আমার কিন্তু ভিডিওটা চেঞ্জ হয়ে গেছে, আর এখানে আমরা অনেক চেঞ্জ করতে পারবো আর কি, আমরা 2 ডিমেনশনাল রিয়েলিস্টিক অনেক ভিউ। আপাতত আপনাদের সবকিছু মাথায় থাকতে হবে, এটা কি থাকবে 2D ওয়্যার ফ্রেমে রাখবেন, তাই ঠিক আছে? এটা কিসে থাকবে, কোন এটা 2D ওয়্যার ফ্রেম, আর এটা টপে থাকবে। কোনো কারণে যদি চেঞ্জ হয় দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে, যেমন যখন আমি এখানে ঘুরে দিচ্ছি তখন কি হয়ে গেছে, এখানে কাস্টম ভিউ হয়ে গেছে। তাহলে কাস্টম ভিউ হয়ে গেলে আপনার কাজ যখন করবেন তখন একটু কি মিলবে না আর কি, যেমন এখন সে আইসোমেট্রিক ভিউতে চলে গেছে, তখন কি করবেন, এই যে কাস্টম ভিউ এটার উপরে এসে ক্লিক করে টপ করে দিবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি বলছি কি আপনাকে কিছু ক্ষেত্রে প্রথম দিকে অসুবিধা ফেলবে, তাহলে এটাগুলোকে আমরা অফ করে দিব। অফ করার জন্য অনেক পদ্ধতির একটা সহজ পদ্ধতি হচ্ছে যে ফন্ট টাইপ যেটা আছে সেখানে ভিউ একটা অপশন আছে, দেখছেন? ভিউতে আসেন সবাই, আসছেন ভিউ, এই ভিউতে এই যে দেখেন এই ভিউ কিউব, এটা ব্লু হয়ে আছে, তার মানে অ্যাক্টিভ আছে। এটার উপর যদি ক্লিক করেন দেখেন এখান থেকে ভিউ কিউব চলে গেছে। আবার যদি নেভিগেশন বারের উপর ক্লিক করেন নেভিগেশন বারটাও চলে যাবে। তাহলে এগুলো অন অফ করতে চাইলে আপনি ভিউতে এসে ভিউ কিউবে যদি আবার ক্লিক করেন এটা আসবে, নেভিগেশন বারে ক্লিক করলে আবার নেভিগেশন বার আসবে, ঠিক আছে? হ্যাঁ
রিবনের যে ট্যাবটা আছে সেটার ভিউতে গিয়ে ভিউ কিউব আর নেভিগেশন বার, এরপর ইউসিএস আইকন। এই ইউসিএস আইকনটাও আপনাকে সুবিধা থেকে প্রথমে অসুবিধা দিবে, ঠিক আছে, এটা অফ করে রাখতে পারেন, ঠিক আছে। তাহলে তিনটা কি করে দিছি আমি, অফ করেছি। ভিউ টুলস, হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ডিরেকশন, এক্স ডিরেকশন কোনটা, ওয়াই ডিরেকশন কোনটা, জেড ডিরেকশন কোনটা। এটা আমাকে এক্স ডিরেকশন বোঝানোর জন্য, ওয়াই ডিরেকশন, এটার কোনো কি নাই, কাজ নাই, মানে আমাদের ড্রয়িং এর জন্য এটার কোনো কাজ নাই। আমাদের এদিকেরটা এক্স ডিরেকশন বোঝাচ্ছে, এদিকেরটা ওয়াই ডিরেকশন বোঝাচ্ছে। 3D হলে কয়টা ডিরেকশন হবে, তিনটা, তখন জেড আসবে, ঠিক আছে। যখন আমি এটা এটা একটু অন করে এটাতে 3D মডেলিং করলাম, এখানে এখানে এখন কিসে আছে, আমারটা দুইটাই আছে, আমরা টপে আছি, তাই না, টপ ভিউ দেখাচ্ছে। আমরা যখন আইসোমেট্রিকে যাব, দেন কয়টা ভিউ আসছে এখানে, তিনটা, এক্স ওয়াই, উপর দিকে হচ্ছে কি জেড, ঠিক আছে। তো এইগুলা আমরা প্রথম দিকে আমরা যা কাজ করব, অবশ্যই অবশ্যই ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে থাকবো, এটা 2D ওয়্যারফ্রেমে রাখবো, এটা টপ ভিউতে। এখন আরেকটা যদি দেখেন, আমরা ভিউতে গিয়ে অফ অন এর কথা বলছি না, এটা যদি আপনি ভিউতে না গিয়ে করতে পারবেন, এই যে মাইনাস সাইন একটা আছে না পাশে, টপের পাশে, এটাতে ক্লিক করলে দেখবেন এখানে অপশন আছে ভিউ কিউব, এই যে ভিউ কিউবে ক্লিক করলে সে আসবে। আবার মাইনাস সাইনে ক্লিক করে নেভিগেশন বারে ক্লিক করলেও সে নেভিগেশন বারটা আসে। তাহলে আমি এই ভিউতে গিয়েও করতে পারেন, অথবা এই যে মাইনাস সাইনটাতে গিয়ে এটাকে অফ অন করতে পারেন, ঠিক আছে। জাস্ট কয়েকটা, আরো অনেক পদ্ধতি আছে, এটা আমরা লিখে অফ অন করতে পারি, আমরা তো কিছু এগুলো আমার তেমন কাজের দরকার নেই আর কি। এরপর এটাকে অফ করে দিতে পারি। আরেকটা ব্যাপার, আমরা ইউসিএস এখন যদি অন রাখতে চান, যেমন দেখেন আমি একটু মাউসটা ঘোরাচ্ছি, মাউসের একটা হুইল আছে না, চাকা আছে না, চাকাটা জুমের কাজ করে, জুম ইন জুম আউট। আমি যদি উপরের দিকে আনি তাহলে জুম আউট হয়, আর যখন ভিতরের উপরের দিকে নিয়ে যাবে তখন জুম ইন হয়। তাহলে আমার আপনাদের মাউসের সাথে সাথে যখন জুম করতেছেন এটাও ঘুরতেছে না, নড়তেছে না, তাহলে এটাকে আমি চাইলে ফিক্স করতে পারি। এখানে ফিক্স করার জন্য কি করবেন, এটার উপরে মাউসটা নিয়ে আসবেন, মাউসটা নিয়ে এসে রাইট ক্লিক করবেন, সবাই একটু রাইট ক্লিক করেন এটার উপর, এরকম অপশন আসছে, এই অপশনগুলো আসছে, হ্যাঁ, জাস্ট মাউসটা এনে রাইট ক্লিক করবেন, মাউসটা এটার উপরে আনতে হবে। কোথায় আনতে হবে, এই যে এটার উপরে দেখেন এখন ইয়েলো হয়ে গেছে, ইয়েলো হওয়ার পর আপনি রাইট ক্লিক করবেন। এরপর নিচে ইউসিএস আইকন সেটিং আছে, তাই না, এটাতে এসে যে শো ইউসিএস আইকন এট অরিজিন, এটাতে ক্লিক করবেন, করছেন, ক্লিক করার পর দেখেন সে ওই যে এক কোণায় এসে ফিক্স হয়ে গেছে। আপনার অরিজিন কিন্তু এখানে, অরিজিন মানে কি, অরিজিন মানে মূলবিন্দু, মূলবিন্দুর কোঅর্ডিনেট কত থাকে, এক্স ওয়াই এর মান কত থাকে, এক্স ও 0 ওয়াই ও 0। তো এটা হচ্ছে আগে অরিজিনই ছিল, যে আমার এটা এই লাইনটা হচ্ছে ওয়াই আর এক্স এর মূলবিন্দু, ঠিক আছে। কিন্তু এখন কোথায় চলে আসছে, আমার এটা এখানে চলে আসছে, তার মানে এখানে সে অরিজিনে নাই, ঠিক আছে। কিবোর্ডে দিয়ে স্যার একটা করা যায় নাকি, কি কিবোর্ডে কি ক্লিক করে কন্ট্রোল কি কিসের, এইগুলো শর্টকাট বললাম যে আপনি এত শর্টকাট মনে, আমি শর্টকাটের একটা লিস্ট আপনাকে কিছুক্ষণ পরে দিয়ে দেবো, হাজার হাজার শর্টকাট পাবেন, ঠিক আছে। কিছু জিনিসের শর্টকাট আপনার মনে রাখার দরকারই নেই, কাজে লাগবে না, কেন এই জিনিসটা আমি অফ করে দিলে আপনার অসুবিধা হবে না, ঠিক আছে, অসুবিধা হবে না, কেন আমার এটার দরকারই নেই। অ্যাকচুয়ালি এখানে টু ডিমেনশনাল ড্রয়িং জন্য ওই ইউসিএস আইকনের কোনো কাজে নাই। তারপর আমরা এটা অনেক সময় রাখতেছি, অনেক সময় এটা হয় কি এখানে এটা আপনি এখানে অরিজিন, আবার এখানে এসে যদি রাইট ক্লিক করে আবার যদি কি করে দেন, এটাতে ক্লিক করেন, আবার সে কি ওই যে অরিজিনে চলে আসবে। দেখছেন কোথায় চলে আসছে এখন, এই যে রেড এবং গ্রিন এর ওখানে চলে আসে, তার মানে এটা হচ্ছে 0 বিন্দু, ঠিক আছে। তো এটাকে যদি আপনি অফ করতে না চান, এটাতে এসে রাইট ক্লিক করে এখানে এসে ইয়া দিয়ে দিবেন, ঠিক আছে। তো শর্টকাট আপনি ইউসিএস লিখলেও আসবে, যেমন আমরা আস্তে আস্তে আসতেছি আর কি, ঠিক আছে, আমরা একটা একটা আসবো। তাহলে এটা আপনি অফ করে রাখতে পারেন অথবা এখানে রাখতে পারেন, ঠিক আছে। দেখেন ভিউতে যেহেতু আসছে, আর কিছু জিনিস আমি আইডিয়া দিয়ে দিই। এখানে আমরা যেটা দেখতেছি স্টার্ট ড্রয়িং 1, ড্রয়িং 2, এটা অনেক সময় আপনার নাও থাকতে পারে, অনেক সময় হইতে পারে যে এই জিনিসটা আপনি পাচ্ছেন না, যে আপনার এটাই নাই। এটা কখন হবে, যদি আপনার এখানে যে ফাইল ট্যাব যেটা আছে, ভিউতে আছে আমি, কিন্তু ফাইল ট্যাবটা একটা ক্লিক করে গেছে, ঠিক আছে, মানে ফাইল ট্যাবটা কি হয়ে গেছে, অফ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার স্টার্ট মেনু দেখাচ্ছে, ড্রয়িং 1 এগুলো দেখাচ্ছে না, তাহলে আবার ফাইল ট্যাবে যদি ক্লিক করে আবার সে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা যদি না থাকে বুঝবেন যে আপনার কি আছে, আপনার এই যে ভিউতে এসে আপনার ফাইল ট্যাবটা অফ আছে, ক্লিয়ার, বুঝতে পারছেন। এর পাশে দেখেন লেআউট ট্যাব, লেআউট ট্যাব কোনটা, লেআউট ট্যাব হচ্ছে এখানে, এইটাকে আমরা লেআউট ট্যাব বলি। এগুলো আমরা পরবর্তীতে কাজে লাগবে, আমরা যেটাতে কাজ করি এটাকে আমরা বলি মডেল স্পেস। আমরা যখন প্রিন্ট করি তখন লেআউট গুলাকে কাজে লাগাই, ঠিক আছে। তো এটা যদি আপনি ক্লিক করেন লেআউট ট্যাবটা চলে যাবে, দেখেন আমার এখানে লেআউট ট্যাব ভ্যানিশ হয়ে গেছে, তাই না, লেআউট ট্যাব ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এটা যদি না থাকে তাহলে কি বুঝবেন,
আপনার ভিউতে এসে আপনি এখানে এসে লেয়ার ট্যাবটাকে অফ অন করবেন। ক্লিয়ার? এগুলো আমাদের অন থাকবে আর কি। যেগুলো অফের কথা বলছি এগুলো অফ রাখতে পারেন, আদার্স গুলো আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে? এখন কোনো কারণে আপনার এই হইতে পারে যে রিবন যেটা আছে, রিবনই নাই, মানে এখানে তো আমরা এটাতে ক্লিক করলে তো ছোট হচ্ছে, আবার ক্লিক করলে চলে আসতেছে। এখন কোনো কারণে সেটা রিবনটা একেবারে গায়েব হয়ে গেছে। কি কারণে হইতে পারে? একটু যদি রিবন লিখি, আর আই, এই যে রিবন, আর আই লেখার পরে রিবন চলে আসছে। সবাই আর আই লেখেন। আর আই হচ্ছে রিবনের শর্টকাট, তাই না? আর আই লেখার পর দেখেন এই যে রিবন আসছে, এরপরে 2 নম্বর অপশনটা কি? রিবন ক্লোজ, তাই না? আর আই লিখলে রিবনটা আসবে। আপনি যখন আর আই লিখবেন, সবার আর আই লেখার পরে এই যে এখানে উপরে আসতেছে তো নাকি? আসতেছে। অনেকের আর আই লেখার পর এখানে যে ইয়াতে আসতেছে, স্ক্রিন আসতেছে, সেটা না আসার একটা কারণ আছে, সেটা আমরা পরে আসবো আর কি। আগে যেটাতে আসতেছে সেটা আছে। আর আই রিবন, এই যে রিবন হচ্ছে এটাকে রিবন বলতেছে, আর এই যে রিবন ক্লোজ যদি দেন সে ক্লোজ হয়ে যাবে। ক্লোজ একটা ক্লিক করেন, বুঝছেন? আর আই উপরে মাউস আর আই লেখার পর কিছু আসে নাই, কিছু আনবেন। আনার সহজ ওয়ে হচ্ছে ওই যে বললাম আমরা ওয়ার্ক স্পেসের কথা, মনে আছে তো নাকি? ড্রাফটিং অ্যানোটেশন লেখা, এই ড্রাফটিং অ্যানোটেশনে এটাতে একটা ক্লিক করে, এটাতে ক্লিক করার পরে এটা যদি না থাকে কোথায় পাবেন? সাপোজ এটাই নাই, এটা হ্যাঁ এটাই নাই, তাই না? অনেকের ড্রাফটিং অ্যানোটেশনই নাই। যেটা আমি তখন অন করতে বলছিলাম, এই যে পাশে যে অ্যারোটা আছে এটাতে এসে ওয়ার্ক স্পেসটা অন করতে বলছিলাম। ওয়ার্ক স্পেস কোথায় লেখা? এই যে ওয়ার্ক স্পেস, এটাতে ক্লিক করতে বলছিলাম একটা, তখন আসবে। যেমন এটাতে ক্লিক করলে ওয়ার্ক স্পেস থাকবে না, ডিফল্ট অবস্থায় ওয়ার্ক স্পেসের এটা থাকবে না। এটাকে আমি অন করাইছি অলরেডি, এটাতে এসে ওয়ার্ক স্পেসটা অন করছি। এখন আসছে? হ্যাঁ আসছে হৃদয়ের? দেখি যাদের এটা আসছে, হ্যাঁ যাদের এই ওয়ার্ক স্পেসটা আসছে তারা এটাতে একটা ক্লিক করে, ড্রাফটিং অ্যানোটেশনকে জাস্ট 3D বেসিকে করেন। আপনারটা আমি ওটা পরের পার্টে দেখাচ্ছি। হ্যাঁ অন্য একটা সেটিং, মানে যেটা 3D বেসিকও দিতে পারেন, 3D মডেলিংও দিতে পারেন। তাহলে কি হবে? এই যে রিবনটা অ্যাক্টিভ হয়েছে, তাই না? এখন যদি আপনি আবার বেসিক আবার কোথায় চলে আসেন, ড্রাফটিং অ্যানোটেশন চলে আসেন, তখন আপনার কি রিবনটা চলে আসবে। এখন যদি ওইটাই নাই, যেটা ওর প্রবলেম হচ্ছে, তাহলে কি করবেন? তাহলে করতে হবে ওই যে রিবন আর আই টাইপ করবেন, আর আই টাইপ করে রিবনে ক্লিক করবেন। ঠিক আছে? আমি একটু ক্লোজ করে দিই আগে। আর আই টাইপ করে রিবন ক্লোজ করলাম। এখন যদি আর আই টাইপ করে রিবনে ক্লিক করে রিবন চলে আসবে। ঠিক আছে? তো রিবনটা যে এটাতে রিবন, এটা তো মনে থাকতে হবে। ঠিক আছে? এই জন্য যদি এই ওয়ার্ক স্পেসটাই না থাকে, আপনার আসছে এখন? আর আই টাইপ করে রিবনে ক্লিক করছেন? হ্যাঁ আসছে। হ্যাঁ ওটা হচ্ছে শর্টকাট। রিবনের শর্টকাট হচ্ছে কি? আর আই লিখে আপনি এন্টার দিলে রিবন কি হবে? অ্যাক্টিভ হবে। তো সবার আসছে তো নাকি?